হ্যাঁ আমি এই কাজটা করলাম না, এটা আমি করবো না, এইভাবে করে আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে দেখেন এই যে এই কথাগুলো একটু রাশিয়ান ভাষায় হয়েছে, তাই না? এই যে এই কথাগুলো মানে লেখাগুলো অন্য একটা ল্যাঙ্গুয়েজে আছে না, নাকি ইংলিশে আছে, কোনটা? অবশ্যই অন্য একটা ল্যাঙ্গুয়েজে আছে। তো এইগুলোকে মূলত বলা হয় রাশিয়ান ভাষা, কারণ রাশিয়ান মার্কেট প্লেসে রাশিয়ান ভাষায় থাকবে, স্বাভাবিক বিষয়। এখন আপনাকে তো আর এক্সট্রা করে রাশিয়ান ভাষা শেখার দরকার নেই, তাই না? কারণ আপনি ভাবতেছেন যে স্যার তাহলে কি করবো, রাশিয়ান ভাষা তো আমি জানি না, শিখবো কি? না, শিখতে হবে না। এইটা আপনাকে গুগল ট্রান্সলেট মানে পুরো পেজটাকে আপনাকে ইংলিশে ট্রান্সলেট করে নিতে হবে। কিভাবে করে নেবেন, বি কেয়ারফুল। যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে একটু পরে বলি, যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলি। তো এইভাবে এখানে আসার পরে যে ফাঁকা চিহ্নতে মাউস বারের ডান পাশে যে একটা বাটন আছে, মাউসের ডান পাশের বাটনে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন কি লেখা, ট্রান্সলেট টু ইংলিশ লেখা আছে না, ট্রান্সলেট টু ইংলিশ, এটাতে ক্লিক করবেন। দেখেন এই যে ট্রান্সলেট টু ইংলিশে করলাম, কি এখন কি রাশিয়ান ভাষাটা ইংলিশ হয়েছে না পুরোটাই? এটা কিন্তু হয়েছে। আর যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলি, ঠিক আছে, যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলি, এই যে মাউস বারটা দেখবেন আপনি ক্রোম ব্রাউজারে এসে এখানে থ্রি ডটে ক্লিক করে দেখেন এই যে এখানে লেখা থাকবে ট্রান্সলেট, ঠিক আছে, এখানে ট্রান্সলেট লেখা থাকবে, ট্রান্সলেটে ক্লিক করলে পুরো পেজটাই ট্রান্সলেটে ইংলিশ হয়ে যাবে, বা বাংলা করেছিলে বাংলা হবে, যেটা আপনার পছন্দ। তো এখান থেকে ইংলিশে করার চেষ্টা করবেন। তো দেখেন এখানে অনেকগুলো কাজ আছে, এখন সবগুলো কাজেই যে ভালো বা 53টা কাজেই যে ভালো বিষয়টা এমন না, আপনার যেটা পছন্দ হয় এবং কিভাবে বুঝবেন ভালো কাজ কোনগুলো, এগুলো জাস্ট আমি একটু দেখানোর চেষ্টা করি। কাজগুলো দেখে অনেক সহজ মনে হয়, কিন্তু করতে গেলে আপনাকে বিষয়টা আসলে বুঝতে হবে, তারপর কিন্তু কাজটা করতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে এই যে যে কাজগুলো আছে দেখেন 5 স্টার রেটিং, তারপর হচ্ছে এটা 3 স্টার রেটিং, এটা কোনো রেটিং এই নাই, ঠিক আছে। তো যেগুলো 5 স্টার রেটিং এর কাজ এগুলো করার চেষ্টা করবে, যে 5 স্টার 1 2 3 4 5, তারপরে যে 5 স্টার অনেক কাজ আছে 5 স্টার রেটিং এ, তাই না? এভাবে করে অনেকগুলো পেজ আছে, 2 3 4 নাম্বার পেজ, একটা পেজের মধ্যে কতগুলো করে অফার। তো এখান থেকে আপনি হচ্ছে অফার গুলো যেগুলো 5 স্টার অফার রেটিং এর, এই কাজগুলো করার চেষ্টা করবেন। আর দেখবেন এই যে কতজন ব্যক্তি করছে, এই যে এখানে লেখা আছে 86 তারপর স্ল্যাশ 14, মানে কি 86/14 বলতে বোঝাচ্ছে 86 জন ব্যক্তি কাজটা করছে, তাদেরকে টাকা দিছে, কিন্তু 14 জন ভুল করছে, এই কাজটা করতে 14 জন ভুল করছে সেটা দেখাইছে। তারপরে যে এখানে দেখেন এই যে এই কাজটা করতে হচ্ছে আপনার 15 জন করছে, একজনের ভুল হয়নি সেটা দেখাইছে। তারপর এখান থেকে দেখেন এটা একজনও করেনি, কোনো কাজে ইয়ে হয়নি, ঠিক আছে, এই জন্য কোনো স্টার আসেনি। তারপরে এই যে এটাও, তারপরে এই যে এইটা, ঠিক আছে, 3 জন এই স্টার আসছে। মানে আসলে বুঝতে পারছেন, আসলে এখান থেকে 23 লেখা মানে 23 জন ব্যক্তি কাজ করছে, আর রেড কালার 0 মানে একজনেরও ভুল হয়নি, 95 জন কাজ করছে, 2 জনের ভুল হয়েছে, ঠিক আছে, এইটা মানে। আর ভুল টাকার জন্য মানে ভুল কাজের জন্য আপনি টাকা পাবেন না, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, মনে করেন এই যে এখানে দ্বিতীয় যে অফারটা আছে, যেটা 15 জন কাজ করছে, ইউটিউব ওয়াচিং ভিডিও, একেবারে ইজি বিষয় আসলে, এটা করতে সর্বোচ্চ 1 মিনিট আপনার লাগবে, যদি এক্সপার্ট হন তাহলে 30 সেকেন্ড লাগবে। তো এখান থেকে ইউটিউব ওয়াচিং ভিডিও যে অফারটা আছে, আমি এটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ একটা কাজ যদি প্রপারলি বুঝতে পারেন সবগুলো কাজ একই রিলেটেড, জাস্ট আপনাকে কাজটা দেখতে হবে। তো এখান থেকে ইউটিউব ওয়াচিং ভিডিও, এটাতে আমি ক্লিক করলাম, মানে কাজটাতে ক্লিক করবেন, যে কাজটা আপনি করবেন। করার পর দেখেন আবারও কিন্তু এই যে রাশিয়ান ভাষা এখানে চলে আসছে, ঠিক আছে। আপনাকে আবারও কষ্ট করে মাউসের ডান পাশে বাটনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে ট্রান্সলেট টু ইংলিশ করতে হবে, কারণ এটাই অসুবিধা, বারবার এটা ট্রান্সলেট করে আপনাকে করতে হবে। তো যাই হোক, এখান থেকে আপনাকে হচ্ছে টাস্ক ডিসক্রিপশন, উপরে কি লেখা আছে না লেখা আছে সেটা চাইলে পড়তে পারেন, এটার জন্য এত টাকা দিবে, মানে ডলার দিবে, $2.5 মানে 2.5 সেন্ট দিবে আর কি। তারপর এখান থেকে যে দেখেন কাজটা অবশ্যই 2 ঘন্টার মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে, এই 2 ঘন্টা এই মার্কেট প্লেসে আছে কাজটা, তারপর থাকবে না। আপনাকে আবার বলছি যে পেন, এটা হচ্ছে মূলত টাকাটা দিবে সর্বোচ্চ 3 দিন, 3 দিনের ভেতরে আপনার টাকাটা হবে, যদিও সঙ্গে সঙ্গেই দেয়, অত দেরি করে না। তারপর এখানে দেখেন টাস্ক ডিসক্রিপশন। টাস্ক ডিসক্রিপশন মানে কি, টাস্ক মানে কাজ, ডিসক্রাইব মানে বর্ণনা করা, মানে ডিসক্রিপশন মানে কি কাজের বর্ণনা, ঠিক আছে। টাস্ক ডিসক্রিপশন মানে কি কাজের বর্ণনা, এই টাস্ক ডিসক্রিপশনটা আপনাকে ভালোভাবে পড়তে হবে, তারপর কি কাজ করতে বলছে সেটা করতে হবে। তারপর এখানে বলছে হোয়াট ইউ নিড টু ইন্ডিকেটেড ইন দ্য রিপোর্ট অন দ্য কমপ্লিট টাস্ক, মানে এই যে আপনি যে টাস্ক ডিসক্রিপশনটা পড়ে কাজগুলো করলেন, এই করার পর কি জমা দিতে হবে আপনাকে সেটাই আর কি। দেখেন এই যে স্ক্রিনশট অফ ব্রাউজার হিস্টোরি সো দ্যাট ইউ ক্যান সি দ্য ডেট ইন দ্য কর্নার অফ দ্য স্ক্রিন। তো যাই হোক, এখান থেকে আপনাকে প্রথমে আসলে কি বলছে, গো টু ইউটিউব চ্যানেল, হাইপার এত এত, তারপরে এটা ওইটা ওইটা, ঠিক আছে, এটা আসলে পড়লে বুঝতে পারবেন। তবে এই যে এত জিনিস যে লিখছে, অনেকে হয়তো ভয় পেতে পারেন যে স্যার এত জিনিস কেন লেখা, ঠিক আছে, এত কিছু না, সামান্য মুখে বলি তাহলে বুঝতে পারবেন। এই যে ইনি আসলে বলছে মূলত যে জিনিসটা, সেটা বলছে যে এই যে এই ইউটিউব চ্যানেল লিংক দেওয়া আছে,
ইউটিউব চ্যানেলে যেতে হবে। যাওয়ার পর ওনার হচ্ছে একটা ভিডিও আছে, মানে ভিডিওর নামগুলো এখানে বলছে 1 2 3 4 5 6, ঠিক আছে? 6টা ভিডিও আছে। তো 6টা ভিডিও আপনাকে এই যে নাম টাইটেল আর কি, এই ভিডিওগুলো আপনাকে জাস্ট 2 থেকে 3 মিনিট করে দেখতে হবে। এটা আপনাকে বলছে আর কি। আবার কিছু, কিছু চ্যানেলে থাকে আপনাকে একটা মানে ইয়ে করতে হবে, মানে জাস্ট কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলেই হয়ে গেল। তো যেহেতু এটা 6 থেকে 7টা ভিডিও দেখতে পারবেন, মানে 6টা ভিডিও দেখবেন এবং 2 থেকে 3 মিনিট পর, ঠিক আছে? তো অত তো ভিডিও দেখার আমাদের সময় নাই। আমি যেটা দেখাই দিচ্ছি সেভাবে করার চেষ্টা করবেন। এই যে, এই যে, যে লিংকটা আছে ইউটিউব চ্যানেল লিংকটা কপি করবেন। আপনার যে ব্রাউজার আছে মানে ইউটিউবে চলে যাবেন। ঠিক আছে? এখান থেকে ইউটিউবে আমি যাচ্ছি। তো এখান থেকে আমরা হচ্ছে ও আচ্ছা, এই যে এটা ইউটিউবের বক্স, এখানে লিংকটা দিয়ে আপনি পেস্ট মানে এন্টার প্রেস করেন অথবা লিংকটাতে ক্লিক করলে আপনার আসবে। এই যে দেখেন এনার হচ্ছে এটা চ্যানেল। তো 5 থেকে 6টা ভিডিও আপনাকে দেখতে বলছে। ঠিক আছে? 5 থেকে সরি হ্যাঁ 5 থেকে 6টা ভিডিও আপনাকে দেখতে বলছে। কোথায় গেলাম? আচ্ছা, এই যে 5 থেকে 6টা ভিডিও আপনাকে দেখতে বলছে। তো সেই ক্ষেত্রে কি কি ভিডিও, ভিডিওর নাম দিয়ে মানে সার্চ দিতে পারেন। ঠিক আছে? এই যে এখান থেকে এই যে ইনার হচ্ছে এই যে এইটা চ্যানেল, ঠিক আছে? তো 5 থেকে 6টা যে কোনো ভিডিও দেখলে হবে অথবা নাম তো বলেই দিছে, ওই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আচ্ছা আমি এই যে এই ভিডিওতে যাই, ওনার চ্যানেল যেটা এই যে এইটা, ঠিক আছে? তারপর তারপর এই যে দেখেন 100। আচ্ছা এই যে ভিডিওটা, এটা একটা ভিডিও। তো আপনাকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলে নাই, ঠিক আছে? যদি আমার হয়তো আগে সাবস্ক্রাইব করা আছে, কারণ এটা ভিডিও আমি দেখি। আচ্ছা তো এখান থেকে আমরা হচ্ছে মূলত এই যে আমাদেরকে যেহেতু এটা হচ্ছে ভিডিও দেখতে বলছে, তো অত তো আপনার ভিডিও দেখার সময় নাই, 2 থেকে 3 মিনিট এইভাবে করে টেনে দিবেন। যদিও ভিডিওগুলো 2 থেকে 3 মিনিটের নয়, কিছু কিছু ভিডিও আছে 2 থেকে 3 মিনিট। এই যে দেখেন এই লাস্ট পর্যন্ত নিয়ে আসলেন, আসার পর এইটার একটা স্ক্রিনশট দিবেন, যে তার মানে আমি ভিডিওটা দেখছি। কিন্তু আপনি কিন্তু এখানে ভিডিওটা দেখেননি, টেনে দিচ্ছেন। তো এখন যদি আপনি দেখতে চান তাহলে দেখেন, তাহলে কিন্তু আপনাকে সময় লাগবে। তো যেহেতু জাস্ট ভিউ হলেই এনাফ, তো এখান থেকে আপনি জাস্ট একটু কেটে দিয়ে ইয়ে করবেন। তারপর এখান থেকে আমাদেরকে স্ক্রিনশট দিতে হবে, তাই না? স্ক্রিনশট তো দিতে বলছে। স্ক্রিনশট কিভাবে দিতে হয়? যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন, উইন্ডোজ শিফট বড় হাতের এস একসঙ্গে চেপে ধরতে হবে। উইন্ডোজ শিফট এবং বড় হাতের এস এইভাবে করে একসঙ্গে চেপে ধরতে হবে। অথবা যারা কম মানে এক্সটেনশন অর্থাৎ স্ক্রিনশটে এক্সটেনশন আপনি ইয়ে করতে পারেন, ইউজ করতে পারেন। অথবা আপনি হচ্ছে যারা ফোন ইউজ করেন কিভাবে স্ক্রিনশট দিতে হয় আশা করি জানেন সেটা। তো আমি স্ক্রিনশট দিলাম কম্পিউটারে। তারপর এখান থেকে আমাদেরকে বলছে 2 থেকে 3টা ভিডিও। তো আপনি 5টা 6টা ভিডিওর স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর এখান থেকে এই যে স্টার্ট এক্সিকিউশন কি লেখা, স্টার্ট এক্সিকিউশন এটাতে ক্লিক করবেন। ঠিক আছে? এটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে এখান থেকে একটা ইয়ে আসছে। তো এখান থেকে এই যে অ্যালবাম বা গ্যালারি এখানে ক্লিক করলে আপনার অ্যালবামে নিয়ে যাবে। যে স্ক্রিনশট গুলো দিবেন সেটা এখানে পেস্ট করে দিবেন, অথবা লিখতে চাইলে লিখে দিবেন, যা যা করতে বলে আর কি। তো এখান থেকে আমি এটা পেস্ট করে দিয়েছি, যেহেতু স্ক্রিনশট শুধু শুধু চাইছে। তো এই যে আমি স্ক্রিনশটটা এখানে দিলাম। ক্লিয়ার? এই স্ক্রিনশটটা আমি এখানে দিলাম, দেন এখান থেকে সেন্ড রিপোর্ট, এই সেন্ড রিপোর্টে আমি ক্লিক করলাম। তো সেন্ড রিপোর্টে ক্লিক করার পর এখানে আমাকে বলছে থ্যাংক ইউ, ইউর রিপোর্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, নাও উই লেফট বা চেক ইট, এমপ্লয়ি চেক ইট। তো এটা আসলে মেইন কথা বলছে, থ্যাংক ইউ, আপনার রিপোর্টটা অ্যাকসেপ্টেড আমরা করছি। এখন আমরা এটা চেক করবো, আমাদের যে এমপ্লয়ি আছে সে চেক করবে যে আসলে ঠিক আছে কিনা কাজটা। এই কাজটা যদি ঠিক থাকে তাহলে আপনাকে টাকাটা দিবে। এই যে দেখেন পেন্ডিং ভেরিফিকেশনে কিন্তু আপনার এই যে এটা থাকবে, এই যে ঠিক আছে পেন্ডিং ভেরিফিকেশন। এটা কত ছিল? 19 ছিল মনে হয়, এটা 20 হয়েছে। ঠিক আছে? তো এখানে গেলে আপনি এই যে কাজ কোনটা কোনটা করলেন না করলেন সবকিছু আপনি এখানে কি করতে পারবেন, দেখতে পারবেন। ঠিক আছে? দেখেন ইনি আজকে কতগুলো কাজ করছে। ঠিক আছে? এটা কিন্তু আপনাদের মতো এক ব্যাচের স্টুডেন্ট, যেটা বললাম 44তম ব্যাচের স্টুডেন্ট। এটা অফিস থেকে আমাকে দেওয়া হয়েছে যেন ইয়ে করে দেই। আচ্ছা তো এই যে এখানে অনেকগুলো ফাংশন মানে অনেকগুলো কাজ করছে, এইভাবে করে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে। আচ্ছা তো তারপর হচ্ছে ইউটিউবে কাজটা আমরা দেখলাম, যা সাবস্ক্রাইব করতে বললো, কোন একটা ভিডিও দেখতে বললো, ওটা স্ক্রিনশট জমা দিতে বললো, বাস এই জন্য আপনাকে টাকা দিচ্ছে। এখন একটু ফেসবুকের কাজগুলো দেখি। ফেসবুকটা সিলেক্ট করবেন, টু অ্যাপ্লাই, এটা করে দিব। তো ফেসবুকের কাজ আছে মাত্র একটা, তার বিনিময়ে 2 সেন্ট মানে 2 টাকা দিবে। তো ফেসবুকের কাজটা কি দেখেন, তো সবসময় একই কাজ থাকে না, আলাদা আলাদা চেঞ্জ হয়। আজকে একটা আছে, কালকে 10টা থাকতে পারে বা 15টা থাকতে পারে। তো যে কয়টাই থাক না কেন অনেকগুলো ক্যাটাগরির কাজ, সেক্ষেত্রে আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। তো এখান থেকে ইনভাইট ফ্রেন্ড টু ইওর ফেসবুক পেজ, এটা আসলে কি বলছে, এখানে একটা ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, এখান থেকে আপনাকে কয়েকটা ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে, সেটার স্ক্রিনশট ওনাদেরকে দিতে হবে, বাস এটার জন্য আপনাকে টাকা দেবে। একেবারে ইজি বিষয়। ঠিক আছে? আপনার কাজ করলেই বুঝতে পারবেন, তবে জাস্ট বুঝতে